আজকে আমি দেখাবো মাছ মাংস ছাড়াও অনেক মজাদার রেসিপি তৈরি করা যায়। বেগুনগুলোতে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে তেলে ভেজে নিব। সিদ্ধ হওয়ার জন্য পানি লাগলে সামান্য একটু পানি দিব, দিয়ে ভাজা ভাজা করে নিব। সিদ্ধ করে ভাজা ভাজা, খুব বেশি পানি না, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য হালকা একটু গায়ের মাখা পানি। এরপরে কড়াইয়ে পেঁয়াজ একটু পরিমাণ বেশি দিয়েছিলাম এবং কাঁচামরিচ 3-4টা, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে নেড়ে নেব। ওয়েট করব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিচ্ছি আলু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে, দিয়ে দিচ্ছি টমেটো। আলু আর টমেটো প্রায় সিদ্ধ হয়ে আসছে, এই সময় দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। ওয়েট করব ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আস্তে করে আলতোভাবে ডিমটা টমেটো আলু সহ সব ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে দিয়ে দেবো সামান্য একটু গরম পানি, যেন মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এ সময় দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। পানিটা আমি খুব বেশি শুকাবো না, যেহেতু এই তরকারি দিয়ে খাওয়া দাওয়া, এই জন্য ঝোলঝোলে হালকা একটু রস রাখবো। তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদের মাছ মাংস ছাড়াও যে এত অসাধারণ স্বাদের তরকারি রান্না করা যায়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।